বন্ধুরা, যত মেডিসিন আছে তোমরা রেখে দাও মিক্সি জারের মধ্যে, দেখবে যে কি ঘটনা ঘটবে, কি চমৎকার ঘটনা ঘটবে, তোমরা কিন্তু একদম চমকে যাবে। তাই বলছি যে এটা কিন্তু একদম মিস করো না, সমস্ত মেডিসিনগুলো রেখে দাও মিক্সির জারের মধ্যে। তো বন্ধুরা, রিদাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার নানা রকম টিপসের তোমরা কিন্তু ভীষণভাবে সাড়া দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো নানা রকম টিপস দিতে, যেগুলো রোজকার জীবনে খুবই কাজে লাগে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথম টিপস। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আর নিয়ে নিয়েছি একটা ফয়েল প্যাকেট। এই ধরনের ফয়েল প্যাকেট কিন্তু সবার বাড়িতে থাকে। ফয়েল প্যাকেট যখন আসবে তখন কিন্তু কেউ কিন্তু নষ্ট করবে না। দেখো বন্ধুরা, এই যে যুগ পড়েছে, খরচার যুগ, তাতে যদি আমরা গৃহিণীরা যদি একটু সাশ্রয় করতে পারি, তাহলে পরিবারটা কিন্তু বেঁচে যায় আর বাঁচিয়ে নিতে পারি হাজার হাজার টাকা। দেখো, এখানে টমেটোটা আমরা নষ্ট করব না, টমেটোর অনেক দাম। তো আমরা কী হয়, গোটা টমেটো অনেক সময় রান্না করি না, অর্ধেকটা টমেটো রান্না করি, অর্ধেকটা হয়তো রেখে দিই ফ্রিজের মধ্যে বা যেখানে সেখানে, তাতে পোকামাকড় মুখ দেয় বা ফ্রিজে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। সেটা যদি আমরা এইভাবে কোনো ফয়েল প্যাকেটের মধ্যে রেখে একটা গার্ডার দিয়ে বা ধরো সুতো দিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু টমেটোটা ভীষণ ভালো থাকবে, নষ্ট হবে না। তো বন্ধুরা, এই যে টিপসটা, এটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। চলে আসলাম আমি দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটা হলো ধূপকাঠি। ধূপকাঠি তো আমরা সবাই জ্বালাই, আমাদের সবার ঘরে ধূপকাঠি আছে, আর ধূপকাঠির তো একটা সুগন্ধি আছে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার। এবার প্রশ্ন হলো যে এই ভিনিগার আর ধূপকাঠি দিয়ে আমি কি করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে ভিনিগার আমি এক ঢাকনি নিচ্ছি, নিয়ে আমি ধূপকাঠিটা উপরে আমি ভিনিগারটা দিয়ে ভিজিয়ে দেবো আস্তে আস্তে। দেখো বন্ধুরা, এই যে কাজটা, এটা যদি তোমরা করো তাহলে দেখবে যে কত উপকারে লাগবে তোমাদের দৈনন্দিন জীবনে, ভীষণভাবে কাজে লাগবে। দেখো, আমি ধূপকাঠিটা পুরোটা ভিনেগার দিয়ে ভিজিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে ভিনেগার ঢেলে ভিজিয়ে নেবে পুরোটা। আর এটা শুকাতে কিন্তু 5 মিনিট সময় লাগবে। হাওয়াতেও রেখে দিতে পারো বা রৌদ্রেও রেখে দিতে পারো। এবার এটা যখন জ্বালাবে তখন কিন্তু বিভিন্ন পোকামাকড়, মশা, মাছি এগুলো কিন্তু আর আসবে না ভিনেগারের গন্ধে। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো। অসাধারণ একটা টিপস, মশা মাছির হাত থেকে তোমরা রেহাই পাবে। আর তাছাড়া একটা সুগন্ধি তো বেরোবেই। তো এই টিপসটা তোমরা অবশ্যই করো। চলে আসলাম 3 নম্বর টিপসে। 3 নম্বর টিপসটা হলো দেশলাই নিয়ে। দেশলাই নিয়ে আমরা কিন্তু বর্ষাকালে ভীষণ ভুগি। কী হয়, বর্ষাকালে কিন্তু দেশলাই দেখবে একদম নরম হয়ে যায়, ময়শ্চারাইজ ঢুকে যায়, তার ফলে কিন্তু বারুদগুলো কিন্তু একদম জ্বলতে চায় না। বর্ষাকালে আমাদের ভীষণ অসুবিধা হয়, বারবার করে দেশলাই জ্বালাতে গেলেও কিন্তু দেশলাইয়ের কাঠিগুলো একদমই জ্বলে না। তো তখন আমরা কি করব, এদিকে দেশলাই ছাড়া আমাদের চলেও না। তো সেক্ষেত্রে আমি দেবো একটা দারুণ টিপস তোমাদের সামনে। এই টিপসগুলো তোমরা যদি দৈনন্দিন জীবনে বা রোজকার জীবনে যদি খাটাও, তাহলে দেখবে পরিবারের সবাই তোমাকে ভালোবাসবে। আর আমাদের গৃহিণীদের কাজ এগুলো সুন্দরভাবে পরিচালনা করা। আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। তো আমার হাতের সামনে ছিল ব্রাউন রাইস, আমি সেটাই নিলাম। তোমরা চাইলে যে রাইসটা আমরা খাই সেটা তোমরা নিতে পারো। তো সেই ধরনের রাইস কিন্তু এই দেশলাই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তখন দেখবে ওই চালটা কিন্তু সমস্ত ময়শ্চারাইজারটা টেনে নেবে, ফলে কী হবে, দেশলাই কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো বলো বন্ধুরা, এই বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো? আমরা কিন্তু নাজেহাল হয়ে যাই। আমার চোখের সামনে দেখা যে অনেকেই নাজেহাল হয়ে যায় ধূপকাঠির দেশলাইয়ের কাঠি যখন চলে না। আমরা নানান কাজে দেশলাই ব্যবহার করি, তাই না বন্ধুরা? তো দেখো, আজ থেকে কিন্তু আর তোমাদের নাজেহাল হতে হবে না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে এটা লাইক দিয়ে দিও। তো চলো বন্ধুরা, চলে যাব এবার পরের টিপসে। পরের টিপস হলো মোমবাতি বা ক্যান্ডেল।
এবার দেখো, এবার এই মোমবাতি আমরা তো ধরাই। এবার ধরো যখন মোমবাতিটা রাখি, আমরা মেঝের মধ্যে রাখি, তখন কি হয়, মোমবাতিটা পড়ে যায় বা আমরা কিন্তু সরাতেও পারি না। তার জন্য আমরা কি করব, মোমবাতিটা আমরা রাখতে পারি ঘরে যদি প্রদীপ থাকে প্রদীপের ওপরে, আর না হলে একটা কৌটোর ঢাকনির ওপরে রাখতে পারি। এই ধরনের ঢাকনি আমাদের সবার বাড়িতে থাকে। তো দেখো, এইভাবে মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে আমরা কি করি, আমরা অনেক সময় নিচে মেঝের মধ্যে রেখে দিই দাঁড় করিয়ে। তাতে কিন্তু আমরা মোমবাতির প্রয়োজনীয় জায়গায় কিন্তু সরিয়ে নিতে পারি না, খুব অসুবিধা হয় বা পড়ে যায় বা মোমবাতি গলে গলে স্ল্যাবের উপরে পড়ে, খুব বাজে লাগে দেখতে। সেটা না করে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য কিন্তু এইভাবে প্রদীপের উপরে মোমবাতিটা লাগাতে পারি। দেখো, এইভাবে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় সরিয়েও নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর মোমবাতিটা গলে গলে প্রদীপের উপরেই পড়বে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি স্ল্যাবের ওপরে বা মেঝের ওপরে বা মার্বেলের উপরে টাইলসের ওপরে পড়ে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। সেমভাবে তোমরা কিন্তু এরকম ধরনের কৌটো ঢাকনির মধ্যেও কিন্তু রাখতে পারো, তবে প্রদীপের মধ্যে রাখলে সবথেকে বেস্ট, কেন যেহেতু সেটা মাটির। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই টিপসটা? এগুলো কিন্তু আমাদের রোজকার জীবনে গুরুত্বপূর্ণ টিপস। তো চলো চলে যাই পরের টিপসে। পরের টিপসটাই কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিয়েছি কতগুলো এক্সপায়ার ওষুধ। এক্সপায়ার হয়ে গেলে সেই ওষুধগুলো কিন্তু আমরা ফেলে দেব না। আর সিরাপও কিন্তু আমাদের ঘরে থাকে, দেখবে বাচ্চাদের যখন কোনো শরীর খারাপ হয় বা বড়োদেরও, তখন কিন্তু আমরা পুরো সিরাপটা কিন্তু খেয়ে উঠতে পারি না, শেষের দিকে একটু থেকেই যায়। সেক্ষেত্রে কিন্তু এই এক্সপায়ার ওষুধগুলো একদমই ফেলে দেব না। এগুলো দিয়ে কিন্তু একটা মহামূল্যবান টিপস হবে। কী টিপস হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও বন্ধুরা। দেখো, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দুটো ট্যাবলেট, ক্যাপসুল যেটাই বলো, নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে আরও অনেকগুলো দিতে পারো। দেখো, একটু ভালো করে গুঁড়ো করে নেবে। এইটা দিয়ে অসাধারণ একটা টিপস আমি শেয়ার করব, যেটা তোমরা চিন্তাও করতে পারবে না। আর আমাদের বেঁচে যাবে কিন্তু হাজার হাজার টাকা। এগুলো কিন্তু কোনো কথার কথা নয় যে হাজার হাজার টাকা বলছি। আমরা কিন্তু বাজার থেকে অযথা জিনিস কিনে আনবো না। যদি ঘরেই থাকে সেই সব জিনিস, তো আমরা একটু এদিক ওদিক করে সেইগুলো বানিয়ে নিতে পারি। দেখো, এখানে আমি মেডিসিন গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে সিরাপটা আছে, সেই সিরাপটা। তার আগে আমি আরেকটু চেষ্টা করছি গুঁড়ো করতে, কিন্তু হামানদিস্তাতেই ভালো গুঁড়ো হয়, এখানে অতটা হচ্ছে না। যাই হোক, তো একটু বেশি গুঁড়ো করে নিতে হবে, একটু মিহি করে করলে বেশি ভালো হয়। তবে জলের মধ্যে দিলে এটা গুলে যাবে, কারণ এখানে আমি দেবো জল। তো তার আগে আমি দিয়ে দেবো সিরাপ, যেটা আমার বেঁচে আছে ঘরের মধ্যে একটুখানি। তো সিরাপটা একটু দিয়ে দিলাম। সিরাপটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ভিনিগার। ভিনিগার আমাদের সবার ঘরে থাকে। তো দেখছো তো বন্ধুরা যে ভিনিগার আমাদের কত কাজে লাগে। তো দেখো, এবার ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আমি দুটো ট্যাবলেট দিয়েছি, সেহেতু আমি অল্প জল দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, এবার একটা চামচ দিয়ে আমি জলটা নাড়িয়ে দেবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা রেখে দেবো একটা স্প্রে বটলে। স্প্রে বটল কিন্তু আমাদের সবার ঘরে থাকে। না থাকলে বন্ধুরা একটা স্প্রে বটল কিন্তু আনিয়ে নিও, দুর্দান্ত কাজে লাগে এগুলো। তো দেখো, আমার কিন্তু আগে থেকে কিছুটা বানানো ছিল। তো এবার আমি এর মধ্যেই ঢেলে দেবো। এটা এত অসাধারণ একটা টিপস বন্ধুরা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এটা কিন্তু নানা কাজে লাগে। তোমাদের বাইরে বারান্দার মধ্যে যখন গাছপালা থাকে, তাতে পোকা মাকড় মশা মাছি হয়। যদি এটা স্প্রে করে দাও স্প্রে বটল থেকে, তাহলে কিন্তু মশা মাছিগুলো দূর হয়ে যাবে। আর যদি গাছে ফাঙ্গাস থাকে, তো সেটা উধাও হয়ে যাবে।
আর তাছাড়া স্ল্যাব মোছা, গ্যাসের ওভেন মোছা, এই সব কিছুতে কিন্তু এই স্প্রেটা দারুণভাবে কাজ করে। আর আমি দেখাচ্ছি তোমাদেরকে পরের একটা গুরুত্বপূর্ণ টিপস। এটা তো স্প্রে করে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমি একটু রেডি হয়ে নিই। এই দুর্দান্ত টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো বন্ধুরা। অসাধারণ একটা টিপস আমি শেয়ার করলাম। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোজা। এই হাত মোজা যে কী কাজে লাগে, মানে পায়ের মোজা হাতে লাগালে যে কী কাজে লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি কাজে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পায়ের মোজা, এটা কিন্তু একটা ধোয়া মোজা। মোজাগুলো আমাদের কিন্তু শীতকালে লাগে আর গরমকালে লাগে না, যে কোনো মোজা হলেই হবে। সে দেখো আঙুল কাটাই হোক বা আঙুল দেওয়াই হোক। তো দেখো এই ধরনের মোজাটা আমি নিয়ে নিলাম। এবার এই মোজাটা দিয়ে আমি করব দুর্দান্ত একটা কাজ। অসম্ভব ভালো একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তোমরা নিজেরাই দেখো, আমি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে দেখছো বটলটা, এই বটলটা থেকে আমি একটু স্প্রে করছি। এবার দেখো আমার কিন্তু আলাদা করে কোনো কাপড়ের টুকরো লাগবে না, আমি কিন্তু এই যে মোজা পরে আছি এটা দিয়েই কিন্তু আমি এবারে মুছবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কত সুন্দরভাবে এই কাজটা সম্পূর্ণ করছি। দেখো এক হাতে আমি যে মোজা পরেছি সেই মোজা দিয়ে আমি স্প্রে করে মুছে নিচ্ছি। কোনায় কোনায়, একদম কোনায় কোনায় আমার আঙুলটা চলে যাবে। দেখো কত সুন্দর করে আমি স্প্রে করছি আর মুছে নিচ্ছি। আর একটা হাতের মোজা কিন্তু আমার শুকনো রয়েছে বন্ধুরা। আমি এবার ভিজা হাত দিয়ে, এইভাবে ভিজাটা এক হাত দিয়ে মুছে আরেকটা হাত দিয়ে আমি মুছে নেব, তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে একদম। আর এটা চকচকে ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো বাড়িতেই কত সুন্দর বানিয়ে নিলাম স্প্রে। আর পোকামাকড় ধারে কাছেও কিন্তু আসবে না। টিকটিকি, আরশোলা, যে কোনো জিনিস কিন্তু ধারে কাছেও আসবে না। ঠিক এইভাবে গ্যাস ওভেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারি। দেখো এইভাবে হাতে মোজা পরে আমি দেখো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি কত সুন্দরভাবে। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু একদম ভালো করে দেখো। দেখো আমি কিভাবে কোনা কাঞ্চি যা আছে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করো, আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাহলে মোজা কিন্তু একদম ফেলে দেবে না, কোনো জিনিস কিন্তু সংসারে ফেলে দেওয়া যাবে না। সব কিছু দিয়েই কিন্তু আমরা ঠিক কাজে লাগিয়ে নেব আমরা গৃহিণীরা। তো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে কাজে লাগিও সব কিছু। দেখো গ্যাসের তলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি খুব সুন্দর করে মুছে ফেললাম। তাহলে হলো না বলো কত সুন্দর একটা টিপস। এবার আর তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। তো দেখো এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই মানে ফলো করো, আর কিন্তু নিজেরাও কিন্তু এটা করো, দেখবে কী ধরনের এটা টিপস। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এবার আমি চলে যাব একটা দুর্দান্ত টিপসে। সেই দুর্দান্ত টিপসটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। দেখো তার আগে দেখো যে জায়গাটা কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে। তাহলে এই যে আমি স্প্রেটা বানালাম তার কত বড় গুণ বলো তো। ওষুধগুলো ফেলে দিলে তো ফেলেই দিতাম, তাই না? তো বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, পারলে কিন্তু শেয়ার করে দিও। তারপরের এবং লাস্ট টিপ দেখো, এই স্টেপটা হচ্ছে, দেখো এখানে ওষুধের সমস্ত যে স্ট্রিপগুলো থাকে সেই স্ট্রিপগুলো কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এই স্ট্রিপগুলো আমরা কিন্তু ফেলবো না এখন থেকে। এইগুলো কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তাতে কি হবে বন্ধুরা জানো তো, কাঁচিটা তো ধার হবেই, আর এই যে টুকরোগুলো দেখছো এই টুকরোগুলো টুকরো টুকরো করে কেটে আমরা যদি মিক্সির জারে রেখে জারটা ঘুরিয়ে নিই, মিক্সিতে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু মিক্সির যে ব্লেডটা রয়েছে যেটা ধার চলে যায় সেটা কিন্তু আবার ধার হয়ে যায়। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা টিপস। আমরা কিন্তু এই জিনিসগুলো ফেলে দিই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।